প্রিয় ভাই ও বোনেরা, আজকের পর্বে আমরা কোরআনের রিবা বা সুদ সংক্রান্ত বিধানের প্রথম ধাপ নিয়ে আলোচনা করব। ইসলামে সুদকে একেবারে শুরুতেই নিষিদ্ধ করা হয়নি, বরং এর ভয়াবহতা মানুষকে বোঝানোর জন্য পর্যায়ক্রমে এর বিধান এসেছে। মক্কার প্রাথমিক আয়াতগুলোতে সুদকে সরাসরি হারাম ঘোষণা না করে এর প্রতি ঘৃণা সৃষ্টি করা হয়েছে এবং মানুষকে সতর্ক করা হয়েছে। সূরা আর রুমের ৩৯ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, وما آتيتم من ربا ليربو في أموال الناس فلا يربو عند الله وما آتيتم من زكاة تريدون وجه الله فأولئك هم المضعفون মানুষের ধন সম্পদে তোমাদের ধন সম্পদ বৃদ্ধি পাবে, এই আশায় তোমরা সুদে যা কিছু দাও আল্লাহর কাছে তা বৃদ্ধি পায় না, বরং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পবিত্র অন্তরে যারা জাকাত দিয়ে থাকে তারাই দ্বিগুণ লাভ করে। এই আয়াতটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এটি সুদ সম্পর্কে কোরআনের প্রথম দিককার আয়াত। এখানে সরাসরি সুদকে হারাম ঘোষণা করা হয়নি, বরং সুদের মাধ্যমে সম্পদ বৃদ্ধির ধারণাকে নিন্দা করা হয়েছে। বোঝানো হয়েছে যে জাগতিকভাবে সুদ সম্পদ বৃদ্ধি করলেও আল্লাহর দৃষ্টিতে তা বরকতহীন এবং এর কোনো কল্যাণও হয় না। বিপরীতে জাকাতকে উল্লেখ করা হয়েছে, যা দ্বারা সম্পদ কম মনে হলেও আসলে এর মাধ্যমে আল্লাহর কাছে তা বেড়ে যায় এবং তাতে বরকত হয়। সূরা নিসা আয়াত ১৬০ থেকে ১৬১তে আল্লাহ তাআলা বলেন, فبظلم من الذين هادوا حرمنا عليهم طيبات أحلت لهم وبصدهم عن سبيل الله كثيرا وأخذهم الربا وقد نهوا عنه وأكلهم أموال الناس بالباطل وأعتدنا للكافرين منهم عذابا أليما আমি ইয়াহুদীদের জন্য পবিত্র বস্তুসমূহ যা তাদের জন্য হালাল ছিল তা হারাম করে দিয়েছি তাদের বাড়াবাড়ির কারণে আর বহু লোককে আল্লাহর পথে তাদের বাধা দেওয়ার কারণে, এবং তারা নিষিদ্ধ হওয়া সত্ত্বেও সুদ গ্রহণ করত এবং তারা অন্যায়ভাবে লোকদের ধন সম্পদ গ্রাস করত, এবং আমি তাদের মধ্যস্থ অবিশ্বাসীদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। এই আয়াতগুলো মদিনায় অবতীর্ণ হয়েছে এবং এখানে পূর্ববর্তী জাতি, বিশেষ করে ইয়াহুদীদের সুদ গ্রহণের কারণে তাদের প্রতি যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তার উল্লেখ রয়েছে। এর মাধ্যমে মুসলিমদেরকে পরোক্ষভাবে সতর্ক করা হয়েছে যে সুদ গ্রহণ একটি গুরুতর অপরাধ, যা পূর্ববর্তী উম্মতদের জন্য নিষিদ্ধ ছিল এবং এর পরিণতি ভয়াবহ। এটি সুদের প্রতি আরও কঠোর মনোভাব তৈরির জন্য একটি ইঙ্গিত ছিল। মক্কার এই প্রাথমিক আয়াতগুলো সুদের অর্থনৈতিক ও নৈতিক ক্ষতি সম্পর্কে এক ধরনের মানসিক প্রস্তুতি তৈরি করেছিল। ফলে যখন চূড়ান্তভাবে সুদকে হারাম ঘোষণা করা হলো, তখন মানুষের কাছে এটি গ্রহণ করা সহজ ছিল, কারণ তারা এর কুফল সম্পর্কে আগে থেকেই অবহিত ছিল। পরবর্তী লেকচারে আমরা সূরা বাকারার সেই আয়াতগুলো নিয়ে আলোচনা করব যেখানে আল্লাহ তাআলা সুদকে চূড়ান্তভাবে হারাম ঘোষণা করেছেন এবং এর ভয়াবহ পরিণতির কথা বলেছেন। আল্লাহ আমাদের সুদ মুক্ত জীবনযাপনের তৌফিক দান করুন, আমিন। আপনি যদি রিবা বা সুদ সম্পর্কে আমাদের প্রথম লেকচারটি না শুনে থাকেন, তাহলে এই লেকচারটি শোনার অনুরোধ রইল। বিডি লেকচারার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।